যে কোনো জিনিসই, বিশেষ করে যদি পুরনো কোনো জিনিস হয়, তবে তা কেনার আগে সবসময়ই ঠিকঠাক খোঁজ খবর নেওয়া উচিত, তাই না বলুন? তা না হলে ভবিষ্যতে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয়। ভৌতিক ও অলৌকিকে আজকে আপনাদের কাছে এইরকমই একটা ঘটনা নিয়ে এসেছি। চলুন শুরু করি। রমেশবাবু মধ্যবিত্ত পরিবারেরই সন্তান। তিনি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন। ওনার অনেক দিনেরই স্বপ্ন ছিল নিজস্ব একটা গাড়ি হবে, কিন্তু ওই যে মধ্যবিত্ত পরিবার, সংসারের দায়িত্ব সামলাতে সামলাতে নিজের স্বপ্ন আর পূরণ করা হয়ে ওঠেনি। যেমনটা হয়ে থাকে মধ্যবিত্ত পরিবারের মানুষদের। ওনার অফিসটা বাড়ি থেকে অনেকটাই দূরে হওয়ায় একটা গাড়ির প্রয়োজনও ছিল। তাই একটু কষ্ট করেই একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি রমেশবাবু কিনেই নিলেন। মডেলটা পুরনো হলেও গাড়িটাকে তিনি খুব যত্নে রাখতেন, একদমই নিজের সন্তানের মতন। আসলে যখন নিজের কোনো প্রিয় জিনিস কেউ পায়, সেটাকে বোধহয় প্রত্যেকটা মানুষই এইরকমভাবেই যত্ন করে রাখে। ওই গাড়িতেই তিনি রোজই অফিস যাতায়াত করতেন। সব ঠিকঠাকই চলছিল। একদিন অফিসে কাজের প্রচুর চাপ থাকায় কাজ শেষ করে বেরোতে বেরোতে অনেকটাই রাত হয়ে যায়। রাস্তাঘাট একদমই ফাঁকা। তিনি তাড়াহুড়ো করে গাড়িতে উঠলেন। ওঠার কিছুক্ষণ পর তিনি অনুভব করলেন গাড়ির ভেতরটা যেন একটু ঠান্ডা আর একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। তিনি ভাবলেন হয়তো এসির সমস্যা। গাড়ি স্টার্ট দিয়ে কিছু দূর যাওয়ার পর ঠান্ডাটা আরও বাড়তে থাকে এবং গন্ধটাও তীব্র হয়। ঠিক তখনই রিয়ার ভিউ মিররে চোখ পড়তেই রমেশবাবু চমকে উঠলেন। পেছনের সিটে কেউ বসে আছে। তিনি তো গাড়িতে একাই উঠেছিলেন, তাই না? মাথা ঘুরিয়ে পেছনে দেখলেন সিট ফাঁকা, কেউ নেই। তিনি নিজেই নিজেকে বোঝালেন ক্লান্তির জন্য এইরকম হয়েছে, ভয়ের কিছু না। আচ্ছা, একটা প্রশ্ন, আপনারা যদি ওই রকম সিচুয়েশনে পড়তেন, আপনারা ঠিক তখন কি করতেন? প্রতিদিন রাত হলে গাড়ির দরজা নিজে নিজেই লক হয়ে যেত। ইঞ্জিন বন্ধ করলেও হঠাৎ করে রেডিও চালু হয়ে যেত। একটা পুরনো কাঁপা কাঁপা কণ্ঠে গান বাজত। এইসব জিনিস কিন্তু শুরু হয়েছিল প্রায় প্রতিদিনই। বেশ কয়েকদিন এইরকম হওয়ার পর রমেশবাবু একটা মেকানিক ডাকলেন। মেকানিক সব কিছু দেখে কোনো সমস্যা খুঁজে না পেয়ে গাড়ির নিচে ঢোকে। নিচে তাকিয়ে সে চুপ করে গেল। নিচ থেকে বেরিয়ে মেকানিক বলল, আপনি কি গাড়িটা সেকেন্ড হ্যান্ড কিনেছিলেন? রমেশবাবু বললেন, হ্যাঁ। মেকানিক বলল, খোঁজ নিয়েছিলেন গাড়িটার সম্পর্কে? রমেশবাবু তখন বললেন, না। তখন মেকানিক বলে, এই গাড়ির আগের মালিক যিনি, তিনি এই গাড়িতেই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। এই গাড়িটা ওনার খুব প্রিয় ছিল, তাই মৃত্যুর পরেও গাড়িটা ছাড়তে পারেননি। সেই দিন রাত্রে অফিস থেকে ফেরার সময় গাড়ি হঠাৎ ব্রেক কষে থেমে গেল। রাস্তায় কেউ ছিল না, কিন্তু রমেশবাবু স্পষ্ট শুনলেন পেছন থেকে কেউ বলছে, আমাকে ছেড়ে যেতে পারবে না। সেই দিনের পর রমেশবাবু আর কখনো ওই গাড়িটা চালাননি। কিন্তু রাত গভীর হলেই
তার বাড়ির সামনে গাড়ির হর্ন নিজে নিজেই বেজে ওঠে। আর গভীর রাতে রিয়ার ভিউ মিররে তাকালে তখনও দেখা যায় পেছনের সিটে কেউ বসে আছে। এই ছিল আজকের ঘটনা। মানুষের কোনো জিনিস খুব প্রিয় হলে বা খুব শখের হলে অনেক সময় মারা যাওয়ার পরও সেইটা ছাড়তে তার খুব কষ্ট হয়। যাই হোক, ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘটনাগুলো ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন। আজকে এইখানেই শেষ করলাম। কথা হবে আবারও আগামী শনিবার। ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।